গতকালকেও সকালবেলা একটা জানাজা পড়েছিলাম, একটা মাদ্রাসার ছাত্র, হেফজ বিভাগের সাতপারা কোরআনের হাফেজ ছিল। জানাজা পড়তে গিয়ে দেখলাম বাবা তার সন্তানের লাশ কাঁধে লইয়া যখন কবর দিকে রওনা করছে, তার চোখের পানি অনর্গল পড়তেছিল। তখন মনে হয়েছিল বাবার কাঁধে ছেলের লাশটাই সবচাইতে বেশি ভারী। এটা যে কত কষ্টের এটা বোঝানো সম্ভব না, যিনি হারান তিনি বুঝেন। এই জন্য দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কিন্তু কি নাই, সিরিয়াল নাই। দুনিয়ায় আমরা আসছি, দুনিয়ায় আমাদেরকে পাঠানো হয়েছে, স্বেচ্ছায় আসি নাই, ইচ্ছায় আসি নাই, আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আমাকে দুনিয়াতে না পাঠাই আমার ভিতরে যে একটা রূহ দিছে, এই রূহটা একটা কুত্তার মধ্যে আল্লাহ দিতে পারতেন কি পারতেন না? এই রূহটা একটা বেড়ালের মধ্যে দিতে পারতেন কি পারতেন না? একটা পিঁপড়ার মধ্যে, একটা মাছি মশার মধ্যে এই রূহটাকে ফিট করতে পারতেন কি পারতেন না? আল্লাহ এই রূহটাকে আমার মতো এই মানব দেহের মধ্যে ফিট করে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর ইচ্ছা মতে পাঠাইছেন, আল্লাহর সময় মতে আল্লাহ পাঠাইছেন, নিজের ইচ্ছায় আসি নাই। আল্লাহর ইচ্ছা মতে আবার আমাকে চলে যাইতে হবে, নিজের ইচ্ছায় আমরা থাকতে পারবো না, এক সেকেন্ডও না। চোখের পাতা উঠাইছি, নামাইবারও সুযোগ নাই। একটা কথা বলছি, আরেকটা কথা বলার সুযোগ নাই। আমাদের দেশে একটা সঙ্গীত আছে, নিঃশ্বাসের কোনো কি নাই, বিশ্বাস নাই। আসলে এটাই বাস্তব। কত মানুষকেই তো দেখলাম, এই তো ঘর থেকে বের হলো আর রাস্তা পর্যন্ত যাইতে পারে নাই, ওখানে শেষ হয়ে গেছে। খাবারের লোকমা হাতের মধ্যে নিয়ে নাড়তেছে, ছাড়তেছে, প্লেটে খাবার, কত সুস্বাদু খাবার, এক লোকমাও মুখে দিতে পারে নাই, হাতের খাবার হাতে রয়ে গেল, লোকটা কবরের দিকে চলে গেল। অনেক মানুষকেই তো দেখলাম রাত্রে ঘুমের ঘরে গেল, ঘুমাইতে গেল, সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, ঘরে ঘুমাইছে। স্বামী স্ত্রী দুইজন একই বিছানার মধ্যে শোয়া। ফজরের সময় স্ত্রী তার স্বামীকে ডাকতেছে নামাজ পড়ার জন্য। অনেক ভাবে ডাকার পরে যখন দেখতেছে কোনো সাড়া শব্দ নাই, চিৎকার মারছে। চতুর্দিক থেকে সবাই আসছে, আসার পরে দেখে লোকটা আর দুনিয়ায় নাই। মানুষকে যখন ঘুমের ঘরে মশায় কামড় মারে, মানুষের ঘুম যত গভীর হোক না কেন ছুটে যায়।